প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে ট্রেনার এবং বিসিবির চিকিৎসক বায়োজিৎ ইসলাম, তিনজনেরই মনোযোগ পেসার শরীফুলের দিকে। কানাডার গ্লোবাল টি-20 লিগ খেলে এসেই ধরেছেন পাকিস্তানের বিমান। আগের দিন দেশটিতে পৌঁছে পরের দিনই অনুশীলনে হাজির। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের ব্যস্ততা দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে ছোটখাটো ভুলে দিচ্ছেন সমাধান। প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত লিটন দাস। স্পিনের বিপক্ষেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে বড় ইনিংস খেলার। পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের ম্যাচে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে নিশ্চয়ই অধিনায়ক শান্তর। বুঝতে পেরেই অধিনায়ক শান্ত সহকারী কোচ পোথাসের থ্রোয়ারে ঝালিয়ে নিচ্ছেন নিজের ব্যাটিংটা। তাসকিন, নাহিদ রানা, খালেদরা ভালো করেই জানেন পাকিস্তানের পেস আক্রমণের জবাবটা দিতে হবে তাদেরই। বল হাতে সাকিব যে কোনো ফরম্যাটে দলের বড় অ্যাসেট। সাদা পোশাকে নামার আগে সাকিবের প্রস্তুতি লাল বলের সঙ্গে মানিয়ে নেয়ার। টুকরো টুকরো এই ছবিগুলো লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলনের। দেশের চলমান পরিস্থিতিতে মিরপুরে পুরো দল নিয়ে অনুশীলন করার সুযোগ না হয় পিসিবি আমন্ত্রণ জানিয়েছিল নির্ধারিত সূচিরও 3 থেকে 4 দিন আগে পাকিস্তানে যাওয়ার। বিসিবিও সুযোগটি লুফে নিয়ে লাহোরে করাচ্ছে ক্রিকেটারদের কঠোর অনুশীলন। নির্ধারিত সূচির আগে দেশটিতে গিয়ে অনুশীলন করার আমন্ত্রণ এসেছিল পিসিবির পক্ষ থেকেই। সাকিবদের নিরাপত্তার অভাব বোধ করেই পিসিবির এমন আমন্ত্রণ দুই দেশের ক্রিকেট বোর্ডের সুসম্পর্ককেই ইঙ্গিত করে বলে জানালেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। শুধু তাই নয়, সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার জানালেন ভবিষ্যতে দুই বোর্ডের মধ্যে হবে ট্যালেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, অর্থাৎ বয়সভিত্তিক কিংবা উঠতি ক্রিকেটারদের দুই দেশে সফর করিয়ে বিভিন্ন সিরিজ খেলিয়ে তাদের মধ্যে প্রতিভা অন্বেষণের সুযোগ করে দেবে বিসিবি এবং পিসিবি। সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলকে আগেভাগেই পাকিস্তানে আসার আমন্ত্রণের প্রশংসা করে মুস্তাক জানালেন, পিসিবি একটা কাজ অনেক ভালো করেছে। পিসিবি বিসিবিকে বলেছে যেহেতু আপনাদের দেশের অবস্থা ভালো নয়, ফলে আপনারা দলকে আগে নিয়ে আসুন, আমরা আপনাদের দেখভাল করব। এটাকেই তো বলে ভ্রাতৃত্ব বন্ধন। দারুণ সম্পর্ক। পিসিবি যেভাবে এই কাজটা করেছে তাতে বিসিবির কর্মকর্তা সবাই দারুণ খুশি হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। যখনই অনুশীলন করা যাচ্ছিল না, তারাই বিসিবিকে আগে কল করে বলেছে আপনারা এখানে চলে আসুন আগে, আমরা আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো। এখানে পিসিবিকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা পিসিবি এবং বাংলাদেশের মাঝে দারুণ সম্পর্ক তুলে ধরে। বিসিবিও সামনে দুই দেশের মধ্যে ট্যালেন্ট এক্সচেঞ্জিং প্রোগ্রামের কথা ভাবছে। ফলে আশা করি দুই দেশের মাঝে এই সম্পর্কটা আরো অনেক দিন ধরে চলবে। পিসিবি দারুণ কাজ করেছে এখানে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।